তোমরা তো হাজারটা ভগবানকে পূজা করো, তোমাদের তো হাজারটা দেবদেবী, তাহলে তোমাদের আসল ভগবান কে? এই কথাটা হিন্দু বিরোধী মানুষদের কাছে শুনতে শুনতে নিশ্চয়ই আপনিও বিরক্ত হয়ে গিয়েছেন। তারা বলে তোমাদের কেউ শ্রীকৃষ্ণকে পূজা করে, কেউ আবার মহাদেবকে পূজা করে, কেউ আবার শ্রীরামকে পূজা করে, কেউ আবার মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মীর পূজা করে। তাহলে এত দেবদেবীর মধ্যে তোমাদের আসল ভগবান কে? তারা বলে এ কেমন ধর্ম, এতগুলো ভগবান, এতগুলো দেবদেবী, এটা কোনো ধর্ম নাকি? এটা তো একটা খারাপ ধর্ম, এটা তো একটা বাজে ধর্ম। এমন ধর্মকে পালন করার কোনো দরকার নেই। চলুন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে তাদের একটা যোগ্য জবাব দেওয়া যাক। গীতা অধ্যায় 4 শ্লোক 11, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম, অর্থাৎ ভক্তরা যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাদের সেইভাবেই ফল প্রদান করি। এখন এখানে বিরোধীরা আরো একটি প্রশ্ন করতে পারে, তারা বলতে পারে যে তার মানে তোমাদের এত দেবদেবী বিভিন্নভাবে উপাসনা করো, তাহলে তোমাদের এতগুলো দেবদেবী কি প্রত্যেকের থেকে আলাদা? কারো মধ্যে কি কোনো সামঞ্জস্য নেই? না, আলাদা না। এর উত্তর আমাদের বেদ দিয়েছে। ঋগ্বেদ বলছে একং সদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ ঈশ্বর এক, জ্ঞানীরা তাকে বহু বলে জানেন। এখানে বলা হয়েছে যারা জ্ঞানী, যারা মেধাবী, তারাই এটা উপলব্ধি করতে পারে, তারাই এটা বুঝতে পারে। এখন যারা এটা বুঝতে পারে না এবং এরপরে কুতর্ক করে, নিশ্চয়ই তারা মূর্খ বলেই বুঝতে পারে না, কারণ জ্ঞানীরাই এখানে বোঝার কথা বলা হয়েছে, মূর্খদের নয়। তাই মূর্খের কথায় রাগ করবেন না বা বিভ্রান্ত হবেন না। আমাদের তো অনেক পথ রয়েছে, কারো যদি একটি পথ না ভালো লাগে সে অন্য পথে যেতে পারে, কিন্তু তোমাদের তো একটিই পথ। যদি ওই পথ থেকে একবার হারিয়ে যাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো দিশাই খুঁজে পাবে না, দিশাহারা হয়ে পড়বে। আমার এই ভিডিওটা ওনাদের ঠিক ওই জোকের মুখে নুনের মতো পড়বে, আর ভিডিওটা দেখলে তেলে বেগুনে জ্বলে উঠবে। তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন।